বাসায় এসে দেখি এক গাদা পোস্ট, শুধু পোস্ট আর পোস্ট। কারেন্টের, পানির বিলের পোস্ট, ইন্টারনেটের বিলের পোস্ট, পরে জার্মানির নির্বাচন ভোট দেওয়ার জন্য পোস্ট, গাড়ির ইন্স্যুরেন্সের কাগজ, নতুন কারেন্টের লাইন নেওয়ার অফার, হেলথ ইন্স্যুরেন্সের কাগজ, তারপর সামনের মাসে গাড়ির ফিটনেস চেক করা লাগবে। তো ফিটনেস চেক করতে গাড়ি কিছু রিপেয়ার করা লাগবে। তো সেখানে একটা চিঠি পাঠাইছে। গাড়ির গ্যারেজে গেছিলাম আমি কিছুদিন, 2 দিন আগে। তো ওখানে 1000 ইউরো মতো লাগবে। সানলাইট ছিল কিছুক্ষণ আগে, এখন অবশ্য নাই। এখন আবার গ্রে কালারের স্কাই। তো বাংলাদেশে আমি ছিলাম কত, 1 মাসের একটু কম আর কি, 27 দিন মতো ছিলাম। তো কিছু কথা বলতে চাই আমি, যেটা বলবো করে আর বলা হয় নাই। বাংলাদেশ থেকে আমি যখন প্লেনে করে আসি জার্মানে, না বাংলাদেশ থেকে দুবাইয়ে যখন আসি, তো দুবাইয়ে যখন আসি তখন আপনার প্লেনের মধ্যে কিছু মানুষ তারা নামাজ পড়বে। আচ্ছা, নামাজ পড়বে ভালো কথা, নামাজ পড়ুক, কিন্তু নামাজ তো তাদের সিটে বসেই পড়তে পারে, সেখানে আবার ওই মানে সবার সামনে দেখিয়ে কেন পড়বে? কারণ প্লেনে এক সিটের সাথে আর এক সিটের যে দূরত্ব সেটা খুব বেশি না, মানে আপনার অল্প দূরত্ব। তো ওখানে যদি কেউ নামাজ পড়ে তো বিমানবালা তাদের হাঁটা চলার প্রবলেম হয়। অনেক দিন পর ঠান্ডার মধ্যে সাইকেল চালাইতেছি।
তো আপনি আপনি যখন কোনো দেশে ভ্রমণ করবেন, সফরে থাকবেন, তখন কসরের নামাজ পড়তে হয়। তো কসরের নামাজ হলো আপনার যেখানে চার চার ওয়াক্ত আপনার জোহরের, সেখানে আপনার পড়বেন শুধু দুই ওয়াক্ত। শুধু মাগরিব আর ফজরের নামাজটাও একই থাকবে। আর অন্যান্য যেটা ৪ ওয়াক্তের নামাজ সেটা হবে আপনি ২ ওয়াক্ত করে। মানে ২ রাকাত হবে সেটা জাস্ট। তো প্লেনের মধ্যে এভাবে নামাজ না পড়ে প্লেন যখন ল্যান্ড করবে তখন নামাজ পড়াটাই বেটার আমার মতে। ওরকম মানুষ দেখানো, মানে সবার সামনে এই যে আমি নামাজ পড়তেছি, এগুলো আসলে আমার কাছে অনেকটা মানে হাস্যকর এবং অনেকটা ফানি টাইপের। এগুলো অবশ্য মেন্টালিটির ব্যাপার। এখন কে কোথায় ছোটকাল থেকে বড় হয়েছে, মানে এগুলো আসলে বিভিন্ন দেশ ঘুরলে পরে এগুলা মানুষের মেন্টালিটি চেঞ্জ হয় আর কি। তো যাই হোক, আপনারা কি মনে করেন এটা কমেন্টে লিখবেন, ভালো লাগলে লাইক দিবেন। তো আপনাদের কাছে মতামত কি জানান।